হ্যালো গাইজ, আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা বাড়িতে একদম ন্যাচারালভাবে বাচ্চাদের স্কিন কেয়ার করতে পারো, যেটা আমি আমার তানি আর অঙ্কুশের ওপর তো ব্যবহার করে আসছি একদম শুরু থেকেই। আর বাচ্চারাই না, বড়রাও কিন্তু এটা ব্যবহার করতে পারে। তবে হ্যাঁ, তার আগে যারা যারা ভিডিওটা দেখছো সবাইকে আমি জাস্ট একটাই অনুরোধ করব, পুরো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, কারণ অর্ধেক ভিডিওটা দেখে যদি তোমরা এটা তোমাদের বাচ্চাদের উপর অ্যাপ্লাই করা শুরু করো তাহলে কিন্তু এটা সাংঘাতিক ভুল হয়ে যাবে। আর সেটা কেন আমি বলছি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, সব বুঝতে পারবে। আচ্ছা, তো আমি সবার প্রথমে এখানে যেটা করছি, এখানে এই যে দেখতে পাচ্ছ কাঁচা হলুদ নিয়ে নিয়েছি, আর যেটাকে সবার প্রথমে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো রকম নোংরা না থাকে। আর তারপর এটাকে মিক্সিতে নিয়ে পেস্ট বানিয়ে নিচ্ছি, আর তারপর এটাকে ভালো করে চিপে এর মধ্যে থেকে একদম পিওর হলুদের রসটাকে বের করে নিলাম। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর একদম পিওর হলুদের রস বেরিয়ে গেছে। এবার এর মধ্যে যেটা আমি অ্যাড করে দেবো সবার প্রথমে বেবি অয়েল, তার সাথে সাথে কিছুটা মতো বেসন আমি দিয়ে দেবো, তারপরে ভালো করে মিক্স করে নেব। আর এই দেখো, মিক্স করে নেওয়ার পর একটা মারাত্মক একটা দারুণ স্কিন ব্রাইটনিং প্যাক তৈরি হয়ে গেছে, যেটাকে আমি এখানে এই যে দেখতে পাচ্ছ তানির পুরো মুখ থেকে শুরু করে একদম পুরো বডিতে একদম ম্যাসাজ করে করে অ্যাপ্লাই করছি। আমি এখানে অঙ্কুশের ওপরও অ্যাপ্লাই করে দিলাম, আর এইভাবে অ্যাপ্লাই করে কিছুক্ষণ ম্যাসাজ করে, একদমই বেশিক্ষণ না, 2-3 মিনিট মতো ম্যাসাজ করে তারপর স্নান করিয়ে দেবো সঙ্গে সঙ্গে। আর এখানে দেখো অঙ্কুশের মুখটা ভালো করে ধুয়ে এসেছে, আর মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে স্কিনটা কেমন উজ্জ্বল হয়ে গেছে শুধু দেখো। তানিকেও তোমরা দেখতে পাচ্ছ, দুজনের স্কিন কিন্তু ভীষণই উজ্জ্বল হয়ে গেছে। যারা খেয়াল করেনি যে আমার কিরম স্কিনটা ছিল, আগে একটু দেখে নিতে পারো যে আমার স্কিনটা কিরম ছিল আর এখন কিরম, বিফোর আর আফটার। এটা আমি সাধারণত প্রতি 2 সপ্তাহে একবার করে করে থাকি, মানে মাসে 2 বার করে। তো এতে বাচ্চাদের স্কিনে জন্মের পর যে লোমটা থাকে সেটাও চলে যায়, আর তার সাথে সাথে স্কিন কিন্তু একদম সোনার মতো উজ্জ্বল আর চকচকে হয়ে যায়। আচ্ছা, এবার আসি, এটা কি সবাই ব্যবহার করতে পারবে? তো সেক্ষেত্রে 10 মাসের নিচের বাচ্চাদের উপর অ্যাপ্লাই করা যাবে না। আর যদি কোনো বাচ্চার ঠান্ডার সমস্যা থাকে সেক্ষেত্রেও কিন্তু একদমই অ্যাপ্লাই করা যাবে না। অথবা কারোর যদি তেল অ্যাপ্লাই করলে অ্যালার্জি হয় বা ঠান্ডা লেগে যাওয়ার প্রবলেম থাকে সেক্ষেত্রেও অ্যাপ্লাই করা যাবে না। শীতকালে তো অবশ্যই অ্যাপ্লাই করা যাবে না। বিশেষত এটা গরমকালে ব্যবহার করাই ভালো, কারণ শীতকালে ঠান্ডা লেগে যাওয়ার সমস্যা থাকতে পারে বাচ্চাদের মধ্যে। আর তাছাড়া আমি আর একটা কথা তোমাদেরকে বলবো, আমি তানি আর অঙ্কুশের ওপর এটা কিন্তু ব্যবহার করার আগে সবার প্রথমে ওদের হাতের স্কিনে অল্প পরিমাণে 5 মিনিটের জন্য অ্যাপ্লাই করে একটা টেস্ট করে নিয়েছিলাম যে এর কোনো রিয়াকশান হয় নাকি। আর যখন দেখেছিলাম যে কোনো স্কিনে রিয়াকশান হচ্ছে না, তারপরেই কিন্তু আমি মুখের স্কিনে আর গায়ের স্কিনে ব্যবহার করেছিলাম। তো এই ব্যাপারটা তোমাদেরকেও মনে রাখতে হবে, যারা যারা ভিডিওটা দেখছো আগে অবশ্যই এই জিনিসগুলোকে কিন্তু মনে রেখো। বাকি ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু বেশি বেশি করে ইয়েলো হার্ট কমেন্টে করা যায়।